গাইস, বাজার থেকে কাঁচকলা এনেছিলাম। এই কাঁচকলা দিয়েই আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। কাঁচকলাগুলো বের করে নিয়েছি, এখন আমি কাঁচকলাগুলো ধুয়ে নেব। কাঁচকলাগুলো ধোয়া শেষ, এখন আমি এই কাঁচকলাগুলো কেটে নেব। কাঁচকলা আমি এইভাবে ছুলে নিয়েছি, এখন আমি এই কাঁচকলা কেটে নেব। প্রত্যেকটা কলাই আমি এইভাবে ছিলে কেটে নেব। গাইস, আমি কাঁচকলাগুলো কেটে নিয়েছি। এখন আমি এই কাঁচকলার সঙ্গে কিছু হলুদ মিশিয়ে দেব, যাতে এই কাঁচকলাটা কালো না হয়। গাইস, এখন আর এই কাঁচকলাটা কালো হবে না। এখন আমি এই কাঁচকলাগুলো সাইড করে রেখে চলে যাব পরের স্টেপে। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। আজকের রেসিপিটা ইলিশ মাছ দিয়েই করা হবে। এখন আমি এই ইলিশ মাছে কিছু উপকরণ অ্যাড করব। গাইস, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া, দিয়ে দিব কিছু হলুদ গুঁড়ো। এখন আমি এই ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। গাইস, আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি হালকা ভেজে নেব। গাইস, আমি ফ্রাই প্যানটা চুলোয় দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব কিছুটা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। অপেক্ষা করব 1 পিঠ হালকা ভাজা হওয়া পর্যন্ত। গাইস, আমার মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। অপেক্ষা করব অপর পিঠ ভাজা হওয়া পর্যন্ত। গাইস, মাছের এই পিঠও ভাজা হয়ে গেছে, এখন আমি চলে যাব পরের স্টেপে। গাইস, আমি কড়াইটা চুলোয় দিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হলে আমি কিছু ধুনে ভেজে নেব। ধুনে গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি ভেজে নেব কিছু জিরে। ধুনে জিরে হালকা আছে ভেজে নেব, যাতে ধুনে জিরে না পুড়ে যায়। এখন আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে, জিরেগুলো নামাই দেব। গাইস, আমি জিরে ভেজে ধুনে ভেজে রেখে দিয়েছিলাম সেই কড়াইতে, এখন আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নিব।
গাইস, পেঁয়াজির বেরেস্তা গুলো হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজির বেরেস্তা গুলো উঠিয়ে নিব। পেঁয়াজির বেরেস্তা গুলো ভেজে উঠে রেখে দিয়েছি। এখন আমি সেই তেলেই দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু মরিচ, দিয়ে দিব কিছু লবণ। কাঁচকলায় আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি সামান্য কিছু হলুদ দিয়ে দিব। দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। এখন আমি একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো না পুড়ে যায়। গাইস, আমি এই মশলাটায় আদা রসুন অ্যাড করলাম না। ইলিশ মাছে আদা রসুন খায় না, আমরাও খাই না। এখন আপনারাও খান কিনা আমি জানি না, খাইলে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমরা ইলিশ মাছে আদা রসুন খাই না। গাইস, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে কাঁচকলাগুলোকে হলুদ মাখিয়ে রাখছিলাম, দেখেন কাঁচকলাগুলো একটু কালো হয় নাই। এখন আমি সেই কাঁচকলাগুলো দিয়ে দিব। কাঁচকলার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। গাইস, কাঁচকলার তরকারিটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে কিছু ঝোলের পানি অ্যাড করব। দিয়ে দিয়েছি ঝোলের পানি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি যে ধনে জিরে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন বেটে নিব। ধনে জিরে গুলো বাটা হয়ে গেছে। এখন আমি এই ধনে জিরের সাথে বেরেস্তা গুলো বেটে নেব। গাইস, এই মশলাটা অনেকে পাটায় করতে চায় না, ব্লেন্ডারে করতে চায়। সেই হিসেবে যদি ব্লেন্ডারে এই মশলাটা পেস্ট করতে চান, তাহলে আগে ধনে জিরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। তারপরে কিছু পানি দিয়ে আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে যদি আপনি ব্লেন্ডার করেন, তাহলে হয়তো কিছুটা এরকম হবে, কিন্তু পাটার মতো এরকম হবে না। গাইস, আমার মশলা বাটাটা প্রায় শেষ, আর একটু বাকি আছে। এখন যেহেতু তরকারিটা বলক আসছে, আমি মাছগুলো তরকারিতে অ্যাড করে দিই। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা হালকা নাড়া দিয়ে দিব। গাইস, মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি মশলাটা চামচে উঠে নিলাম। এই মশলাটা তরকারিতে অ্যাড করব। আমি তরকারিটা হালকা নাড়া দিব। আর একটু জাল হবে, আর একটু জাল হলে তরকারিটা হয়ে যাবে। গাইস, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। গাইস, এখন আমি তরকারিটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। গাইস, তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই তরকারি এইভাবেই রান্না করে খেয়ে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তরকারিটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।